বন্দুক হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার হ্যান্ডলোভা শহরে কালচারাল কমিউনিটি সেন্টারে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে মাটিতে লুটিয়ে পড়েন ফিকো। তার উপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটেন, জার্মানি, স্পেন, ইউক্রেন, ইইউ সহ বিভিন্ন দেশের নেতারা। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন স্লোভাকিয়ার 4 বারের প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তার অবস্থা এতটাই শোচনীয় যে আগামী কয়েক ঘন্টার মধ্যে তার যে কোনো কিছু হয়ে যেতে পারে বলেও শঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে 112 মাইল দূরে অবস্থিত হ্যান্ডলোভা শহরে হামলার শিকার হন ফিকো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে 3 থেকে 4 রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তার মাথায় ও বুকে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন ফিকো। পরে তাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেয় নিরাপত্তা কর্মীরা। তার উপর হামলার জন্য সন্দেহভাজন একজনকে আটক করার কথা জানিয়েছে স্লোভাক কর্তৃপক্ষ। 71 বছর বয়সী জুরাস সি নামে ওই ব্যক্তি একজন লেখক এবং তিনি লেভাইস শহরের বাসিন্দা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় আকস্মিক তাকে গুলি করেন হামলাকারী। এতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি অবৈধভাবে কেনা হয়েছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। 59 বছর বয়সী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জোজানা কাপুতোভা। এই হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে আখ্যায়িত করেন তিনি। প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে দেশটির পার্লামেন্ট অধিবেশন। হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, নেটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ সহ পশ্চিমা দেশগুলোর নেতারা। কমিউনিস্ট নেতা হিসেবে রাজনীতি শুরু করলেও 1999 সালে মধ্য বামপন্থী স্মিয়ার বা এসডি পার্টি গঠন করেন স্লোভাকিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা ফিকো। 2006 সালে ব্যাপক ভোটে জয় পেয়ে ক্ষমতায় আসে তার দল। 2018 সালে এক সাংবাদিকের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন ফিকো। 2023 সালের নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জোট সরকার গঠন করে। ইউক্রেনে রাশিয়ার হামলা সমর্থন দিয়ে এবং ইউক্রেনের জন্য অস্ত্র না পাঠানোর ঘোষণা দিয়ে আলোচনায় আসেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া ফরেন এজেন্ট বিল নামে একটি আইন পাশের ঘোষণা দিয়েও চাপের মুখে পড়েন রবার্ট ফিকো। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।